ইনশাআল্লাহ জানাজার নামাজটা হচ্ছে, এরপরে চ্যানেল আই 2টার সময় হবে, তারপর ইনশাআল্লাহ বনানী কবরস্থানে। আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই মনে করে আর কি বলবো, মনে করেন হায়াত তো আর মানুষের কাছে থাকে না। তো আমরা ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম একটা মানুষ এই যে মানে বিদেশ থেকে ফোন করলো, মানে সবাই অরুণা বিশ্বাস কাঁদতে কাঁদতে কাঁদতে, মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোটো ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে আর ইয়েকে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসছে ওরা। এবং সারাটা রাত 1:30টার সময় যখন গেলাম, যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে, তো আর 2-3 ঘন্টা হয়তো মনে সার্ভাইভ করতে পারে। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি, এমন সময় ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে যেটা মানে তার দম চলে যায়, তখন আমরা আবার সবাই চলে আসলাম। আবার যাই হোক, আমরা আজকে শুটিং ছিলাম, শুটিং করে আসতে খুব সকাল করতেছি, আমি খুব সিনিয়র আর্টিস্টরা ছিল এখানে, তো আমি আবার চলে আসছি এখানে। তো আর এখানে আবার সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউয়াসলি, তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি, এবং বাচ্চাশাসের প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন, মানে আমার সাথে যারা ছিল এই 3-4 দিন, মানে প্রত্যেকটা সাংবাদিকরা, মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকের নামই বলে ফেললাম। মানে আমি কৃতজ্ঞতা জানাই চ্যানেলায় সাগর ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই আমার আলমগীর ভাই, সোহলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে, মানে কয়েকজন বাইরে আছে দেশের। তো যাই হোক, আপনারা তো আছেন ইনশাল্লাহ, তা আপনারা আসছেন, অনেক আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে, কৃতজ্ঞ আমরা। সদস্যরা কি আছেন? তার ছেলে আছে, তাই না? মনি আছে, সারাক্ষণই একসাথে ছিলাম। এইটা পরে হয়তো জানা যাচ্ছে না। মানে আমরা যদি বাইরের দেশের কথা বলি, যে সেখানে দেখি যারা সিনিয়র হয়, যারা এরকম কিংবদন্তি, তাদের অ্যাকোমোডেশনের ব্যাপার থাকে। বাংলাদেশ ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়ায় না, কিন্তু আমরা ওই সেন্সে বলতে পারি কিনা যে আমরা আসলে কখনোই যারা কিংবদন্তি তাদের ওই ক্যারেক্টার তারা করতে পারে না, সেই জায়গা থেকে করতে পারি কিনা। আজকে চলচ্চিত্রের আজকে তার এটা নিয়ে আক্ষেপ ছিল, সে অনেকবার বলেছে। এটা আজকে ওই ব্যাপার নিয়ে আজকে না কথা বলে, অনেকেরই আছে এই ব্যাপার নিয়ে না কথা বলে। আজকে শুধুমাত্র তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে, আমরা প্রত্যেকে মারা যাব, অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের। অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি। না, বিরাট কন্ট্রিবিউশন ওনার, বিরাট কন্ট্রিবিউশন। মনে করেন যে আপনি শাবানাজি, ববিতাজি, তারপর হচ্ছে হইলে গিয়া লিজেন্ড কবরী আপু, এরপরে প্রজন্ম তো অঞ্জনা দি বলবো, তারপরে তো মনে করেন এরপরে প্রজন্ম সুচিত্রা ম্যাম, উনি, তাই না, দিলার আপু, রোজিনা আপু, এই কাজে হচ্ছে ওনার কন্ট্রিবিউট, ওনার ফ্যাশন, ওনার কন্ট্রিবিউশন চিন্তা করা যায় না। 300 মতো ছবি করেছেন, বিরাট সব সুপার ডুপার হিট ছবি ওনার, অনেক বড় অনুভব। আর আমরা খালি বলবো উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন, 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাচসাস উইনার, এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন, এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস, কোনো যদি মানে যে দরকার হবে, উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা সিনিয়র শাবনাম আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার, মানে এটা আমি বলতে পারবো। আবারও বলে দেই, আমাকে একটা কথা বলতে বলা হয়েছে, এখানে এই যে জানাজার নামাজ হচ্ছে, এরপর এখান থেকে জাস্ট চলে যাবে চ্যানেল আইতে, চ্যানেল আই থেকে বনানী কবরস্থানে দাফন হবে। ক্লিয়ার?